নজর রাখবো পরবর্তী সংবাদে। উত্তরপ্রদেশে সবথেকে বেশি সুরক্ষিত মুসলিমরা 2017 সালের পর থেকে কোনো রকমের দাঙ্গা সেখানে হয়নি, এমনটা দাবি তুলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অবশ্য পাল্টা যে তিনি রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি বলবে? তিনি আজকে একটি সংবাদ সহভারতীয় সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেখানে তাকে প্রশ্ন করা হয় যে উত্তরপ্রদেশের এখানে যে হিন্দু রাজত্ব তৈরি হয়েছে বলে অভিযোগ করা হয়, বিরোধীরা অভিযোগ করে, এবং মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। তখন তিনি বলেন যে এটা একদমই ভুল কথা, সব থেকে সুরক্ষিত জায়গা মুসলিমদের এখন উত্তরপ্রদেশ। যদি বলো যে কেন, এখানে যেটা হচ্ছে যে মুসলিমরা এখানে শান্তিতে আছে এবং যারা অপরাধী তাদের ধরতে হবে, কারণ অপরাধীদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। অপরাধীদের যারা অপরাধী নয়, যারা শান্তভাবে জীবনযাপন করে, তাদের বিরুদ্ধে সরকার সবসময় তাদের সঙ্গে সহমর্মী এবং সরকার তাদের পাশে আছে। যদি হিসেবে দেখেন যে 2017 সাল যদি বিজেপি এই রাজ্যের ক্ষমতা দখল করে, যে 2017 সালের পর থেকে এই রাজ্যে হিন্দুদের এই রাজ্যে কোনো দাঙ্গা ঘটনা ঘটেনি। যে ঘটনাগুলো যেগুলো বিভিন্ন সময় বলা হচ্ছে, বিরোধীরা বলছে সেটা অপপ্রচার। 2017 আগে আমরা দেখেছি যে সময় অনেক দাঙ্গা হয়েছে, রক্তস্নাত হতো উত্তরপ্রদেশের বিভিন্ন শহর, এবং দেখেছি সেই সময় মুসলিমদের হিন্দুদের উপর যেমন আক্রমণ করা হতো, পাল্টা হিন্দুরাও আক্রমণ করতেন, অর্থাৎ আক্রমণ পাল্টা আক্রমণ চলতো। কিন্তু এখন সম্পূর্ণ শান্ত উত্তরপ্রদেশে। এখন হিন্দু মুসলিম এবং মুসলিম তারা পাশাপাশি বাস করে, এবং সেই সঙ্গে তিনি উদাহরণ টানেন যে পাকিস্তান এবং বাংলাদেশের যদি হিসেব করেন, যে দেখেন যে পাকিস্তান বাংলাদেশের এখানে যেমন 100 হিন্দু পরিবারের মধ্যে যদি একজন মুসলিম পরিবার থাকে, তারা সুন্দর সুরক্ষিত ভাবে থাকেন, তাদের কোনো রকম অসুবিধা হয় না। কিন্তু পাকিস্তান এবং ভারত এবং যদি বাংলাদেশের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু সেখানে যদি 100টি পরিবারের মধ্যে 50টি হিন্দু পরিবার থাকে, তারা কি সুরক্ষিত থাকেন? তারা সুরক্ষিত থাকেন না। এই বলে তিনি বলেন, তখন তাকে জিজ্ঞাসা করা হয়, এখানে দেখা যাচ্ছে মসজিদকে কেন্দ্র করে বিভিন্ন রকম গোলমাল হচ্ছে, অশান্তি হচ্ছে বলে তখন তিনি বলেন যে এটা তো সম্বলে যেটা হয়েছে, সেখানে মন্দিরকে ভেঙে মসজিদ করা হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা এটাতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে মন্দির যে বেদায় তৎকালীন মুসলিম শাসকরা তারা আগ্রাসন করে তারা এখানে মন্দিরকে ভেঙে মসজিদ বানিয়েছে, সেই মন্দিরগুলোকে আমরা ফিরিয়ে আনতে চেষ্টা করছি, আমরা সেগুলো ফিরিয়ে আনবো। কিন্তু আমাদের শাসক হিন্দু শাসকের আমলে কখনো মুসলিমদের মসজিদ কখনো জোর করে ভাঙা হয়নি, কিন্তু তৎকালীন মুসলিম শাসকরা এটা করেছেন। এবং তার সঙ্গে তিনি এটা খুব পরিষ্কার করে বলেন যে আমার নামে অপবাদ দেওয়া হচ্ছে। রাহুল গান্ধী তিনি বলছেন, তিনি অনেক কিছু বলছেন এখানে উত্তরপ্রদেশে শান্তি নেই, কিন্তু তিনি যেটা করছেন, তিনি তো ভারত জোড়ো নামে ভারত তোড়ো যাত্রার, তিনি ভারতকে ভাঙার যাত্রা করেছিলেন। এবং সেই সঙ্গে তিনি এমন একজন ব্যক্তিত্ব যে তিনি যখন ভারতের বাইরে যান, আমার দেশেরই তিনি নিন্দে করেন। এটা আমার অবাক লাগে। এইরকম তিনি একদম স্পেসিফিক করে বলেছেন যে এইরকম একটা নমুনা আছে, এরকম স্পেসিমেন আছে বলে বিজেপির সুবিধা হয়েছে। কারণ আমরা সবসময় দেশের কথা বলি, আমরা মানুষের কথা বলি, কিন্তু রাহুল গান্ধীর মতো বাইরে গিয়ে দেশের নিন্দে আমরা করি না। এবং সেই সঙ্গে তিনি এটাও বলেছেন যে আমরা এখানে সব ধর্মকে নিয়ে বাস করতে ভালোবাসি। আমি নিজে যোগী, আমি সব সময় চাই আমি মানুষের কল্যাণে কাজ করি, আমি মানুষ সুখে থাকুক, এটাই আমি চাই, আমার আর কোনো উদ্দেশ্য নেই। কিন্তু যারা অপপ্রচার করছেন, যারা বলছেন উত্তরপ্রদেশের মুসলিমরা সুরক্ষিত নয় এবং হিন্দু রাজ্য হয়েছে, এটা তারা সম্পূর্ণ অপপ্রচার করছেন। এই রাজ্যেই একমাত্র মুসলিমরা সুরক্ষিত এবং মুসলিম হিন্দুরা তারা পাশাপাশি থাকেন। কিন্তু যারা অন্যায় করে তাদের আমি আবার বলছি, যারা অন্যায় করে, যদি মহিলাদের উপর অন্যায় করে, তাদের আমি নিজেও বলেছি যমরাজ রাস্তায় দাঁড়িয়ে আছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি তো বুলডোজারে বিশ্বাস করেন, আপনি এনকাউন্টারে বিশ্বাস করেন, তখন তাকে বলা হয় যে তিনি উত্তর দেন, আমাদেরকে প্রশ্নের উত্তর দেন যে এনকাউন্টার এবং বুলডোজার কাদের বিরুদ্ধে চলছে? যারা কট্টর অপরাধী, যারা মহিলাদের অপমান করছে, তাদের মহিলাদের নির্যাতন করছে, যারা খুন করছে, তাদের বিরুদ্ধে বুলডোজার চলছে। তো আমার অপরাধটা কোথায়? তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া, যে অপরাধটা কোথায়? এবং যখনই আসামি ধরতে যাচ্ছে, এনকাউন্টার কেন করতে হচ্ছে? যখনই আসামি ধরতে যাচ্ছে তখন তারা পুলিশকে গুলি করছে, এনকাউন্টার হচ্ছে। অর্থাৎ তিনি একদম পরিষ্কার করে এটা বোঝাতে চেয়েছেন
তো উত্তরপ্রদেশে যে রাজ্য, এবং তিনি তুলে ধরেছেন যে 8 বছর হলো এই সরকার পূর্ণ করেছে, 8 বছর। যদি সুশাসন না থাকবে তাহলে আমরা 8 বছর পূর্ণ করলাম কি করে? অর্থাৎ যারা এটা বলছেন যে উত্তরপ্রদেশে শান্তির পরিবেশ নেই, তারা ঠিক কথা বলছেন না, তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে কথাগুলো বলছেন। উত্তরপ্রদেশই একমাত্র রাজ্য যেখানে সবাই, হিন্দু মুসলমান সবাই সুন্দর করে শান্তিতে বসবাস করে, এবং আমি সেটা চাই, এবং আমি নিজে যোগী বলে এটা আমি সবসময় মানুষের শান্তি কামনা করি, এবং তার জন্যই এখানে কিন্তু শান্তি বিরাজ করছে। আর রাহুল গান্ধীদের মতো লোকেরা এটা অপপ্রচার করছে, এছাড়া আর কিছু নয়। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ রাহুল গান্ধীকে কটাক্ষ করে তথ্য তুলে ধরলেন যোগী আদিত্যনাথ। বললেন যে 2017 সালের পর উত্তরপ্রদেশে অন্তত কোনো ধরনের দাঙ্গা হয়নি। সেই সঙ্গে তিনি বুঝিয়ে দিলেন যে মুসলিমদের জন্য সবথেকে সুরক্ষিত রাজ্যই হচ্ছে উত্তরপ্রদেশ। দাবি যোগীর। নিয়ে নিশ্চয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।